ঈদ স্পেশাল দুটো পিঠা রেসিপি একসাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলকো ফুলকো চিতই পিঠা কোনো রকম বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই মাত্র 3টি উপকরণে তৈরি করে নিতে পারবেন। লোভনীয় এই পিঠাটি দেখতে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। অবশ্যই A to Z টিপস সহ ভিডিওটি শেয়ার করব। প্রয়োজন পড়বে না মাটির চুলা, মাটির সাজ কিংবা চাউলের গুঁড়ি। হাতের কাছে থাকা কড়াইতে গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ আতপ চাল ও 1 কাপ সেদ্ধ চাল। আর এই চালটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর আমাদের চাউলটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে যাবে। চাউলটা ভিজে যাওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। এবার এই মিক্সিং জারে এক এক করে চাউলগুলো হাত দিয়ে তুলে তুলে দিয়ে দিতে হবে। এক্সট্রা পানি ঝরানোর ঝামেলা ছাড়াই হাত দিয়ে তুলতে গিয়ে যেটুকু পানি পড়ে যায় ওইভাবেই তুলে তুলে মিক্সিং জারে নিয়ে নিতে হবে। চাউলটা মিক্সিং জারে নিয়ে এবার আমি ফুটন্ত পানি নিয়ে নেব। এবার এই পানি থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিক্সিতে নিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন খুবই স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু খুবই ঘন। এইভাবে আমি সম্পূর্ণ চালটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার মিক্সির মধ্যে অনেকটা গুলা রয়েছে, এর মধ্যে আমি হাফ কাপ ফুটন্ত পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এই মিক্সিং জারের পানিটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ পানিটা নেওয়া হয়ে গেলে এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম মিশতে না চাইলেও একটু সময় মেশালেই কিন্তু চাউলের ব্যাটারের সাথে পানিটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই আঠালো। এরপর এর মধ্যে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এই পানিটাও কিন্তু ফুটন্ত পানি, দেখেই বুঝতে পারছেন। এই পানিটা মিশানো হয়ে গেলে আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘনই থাকে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে নিতে হবে, খাবার সোডা নিলে কিন্তু হবে না। বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ। ব্যাটারের ঘনত্বটা আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। লবণটা মিশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদমই পারফেক্টভাবে রেডি। এদিকে চুলায় আমি একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই গরম কড়াতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিব। এবার এই কড়ার মধ্যে আমি 1 হাতা ব্যাটার তুলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু নো হিটে, একেবারেই কমে। আর অপেক্ষা করব 1 মিনিট। ফিরে আসলাম 1 মিনিট পর, ঢাকনাটা তুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠাটা তুলে দেখাচ্ছি। একেবারে পারফেক্টভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়েছে। আর এক এক করে সেম প্রসেসে কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। যদি কোনোভাবে কড়াইতে লেগে যেতে চায় তাহলে কিন্তু একটু তেল দিয়ে কড়াইটা মুছে নিতে হবে। আবার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপর এক এক করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এক এক করে সেম প্রসেসে বেশ কয়েকটা পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ও ফুলকো হয়েছে। আপনারাও চাইলে কিন্তু আমার মতো ফুলকো ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলা হাতের কাছে থাকা কড়াইতেই তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো আপনি দুধ রসেও ভেজাতে পারেন, আবার চাইলে মাংস দিয়েও খেতে পারেন। সব কিছুতেই কিন্তু খেতে একদমই সেরা। এবার আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর পিঠার উল্টা পিঠও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। পিঠাটা কিন্তু খুব বেশি পোড়া লাগেনি।
তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বড় পিঠা রেসিপি। এই পিঠাকে অনেকেই ভাপা পিঠা, বড় পিঠা কিংবা ধুপি পিঠাও বলে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে খুব সহজ উপায়ে বড় পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি বেশ অনেকটা গুঁড়ি নিয়েছি, গুঁড়িতে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। আর এই খামিরটা ঠিক দেখতে কেমন হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তবে অনেক বেশি পানি দিয়ে কিন্তু এই খামিরটা তৈরি করা যাবে না। খামিরটা তৈরি করার এক পর্যায়ে যখন হাত দিয়ে চাপ দিলে দেখবেন দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে দেখবেন গুটি গুটি থেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কিন্তু খামিরটা তৈরি হয়েছে। তখন একটা চালার মধ্যে এইভাবে খামিরটা নিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর ঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। দেখতেও অনেকটা সুজির মতো, সুজির থেকেও মোটা গুটি গুটি দানা দানা হবে। গুড়ির দানাটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় ও নারকেল কুড়ানো। আর এই দিকে কিন্তু পিঠা বানানোর আয়োজন চলছে। প্রথমে ঢাকনার মধ্যে চাউলের গুঁড়ি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে একটা লেয়ার, তারপর গুড়ের লেয়ার দিতে হবে, এরপর নারকেল দিয়ে উপর দিয়ে আরও একটা চাউলের লেয়ার দিতে হবে। চাউলের লেয়ারটা দেওয়ার পর আবারও উপরে গুড় দিয়ে, নারকেল দিয়ে, চাউলের গুঁড়ি দিয়ে এইভাবে কাভার করে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকাভাবে তৈরি করতে হবে। তারপরে ঠিক এইভাবে পানির ভাপে সাজের উপরে পিঠাগুলো এক এক করে দিয়ে দিতে হয়। শুরুতে সামনের দিকের পিঠাগুলো দিয়ে তারপর অন্য সাইডের পিঠা দিতে হয়, এতে করে হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে না। ঢাকনা দিয়ে জাল করতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এবার একটা একটা করে পিঠা তুলে নিতে হবে। বড় পিঠা তৈরি করতে কিন্তু যথেষ্ট টাইমের প্রয়োজন হয়, অল্প সময়ে কিন্তু এই পিঠাটা কোনো মতেই হবে না। আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠা এবার তুলে নিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন পিঠাগুলো হয়েছে কি না, তাহলে পিঠাটা অবশ্যই উপর থেকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন। পিঠাটা হয়ে গেলে কিন্তু চাপ দিলে পিঠাটা ভেঙে যায় না, আর যদি না হয়ে থাকে তাহলে চাপ দিলে ফেটে যায়। তো আমার পিঠাগুলো কিন্তু এক এক করে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইখান থেকে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর পিঠাটার মধ্যে কতটা গুড় দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু পিঠাটা ভেঙে যায়নি। ঠিক সেম প্রসেসে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।